স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৬ ডিসেম্বর। এই বিজয়ের মাধ্যমে বাঙালি জাতির জীবনে রচিত হয় সবচেয়ে বড় গৌরবের অধ্যায়। মার্চে শুরু হওয়া যুদ্ধ ডিসেম্বরে এসে তীব্র আকার ধারণ করে, কোণঠাসা হতে শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত ও অঞ্চল থেকে আসতে থাকে বিজয়ের খবর। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিনটি বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাত্র ৪৮ ঘণ্টা আগে বাঙালি জাতিকে চিরতরে মেধাশূন্য ও পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, আইনজীবী ও গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি পেশাজীবীদের পৈশাচিক কায়দায় হত্যা করা হয়। সেই সময় পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী। এরপরও থেমে থাকেনি বীর বাঙালির বিজয় রথ। জানব ১৪ ডিসেম্বর দেশের কোন কোন জেলা ও এলাকা শত্রুমুক্ত হয়েছিল। এদিন বিভিন্ন রণাঙ্গনে ক্রমাগত উঠতে থাকে বাংলাদেশের বিজয় পতাকা। শত্রুমুক্ত হয় ঢাকার পার্শ্ববর্তী গাজীপুরের পুবাইল, মুন্সিগঞ্জের গজারিয়া, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বৈদ্যের বাজার, বগুড়ার শেরপুর ও শিবগঞ্জ থানাসহ জেলা শহরের একাংশ। এছাড়া রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর সহ সিরাজগঞ্জ, পাঁচবিবি সহ জয়পুরহাট, যশোরের কেশবপুর, রংপুরের মিঠাপুকুর, বান্দরবান, চট্টগ্রামের চান্দনাইশ, সাতকানিয়া, পটিয়া ও কুমিরা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, কিশোরগঞ্জের তারাইল সহ প্রভৃতি এলাকা। এদিনই সামরিক শাসক ইয়াহিয়া খান পূর্বাঞ্চলীয় দখলদার বাহিনী প্রধান নিয়াজি ও গভর্নর ডাক্তার মালিকের কাছে যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়ে এক তারবার্তা পাঠান। এদিন দেশকে শত্রুমুক্ত করার লক্ষ্যে শহীদ হন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। চাঁপাইনবাবগঞ্জ শহরে ভোরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তার বাহিনীকে ৩ ভাগে ভাগ করে আক্রমণ শুরু করেন। লড়াইয়ের এক পর্যায়ে শত্রুর গুলিতে শহীদ হন তিনি। ১৫ ডিসেম্বর এই বীর সেনাকে ঐতিহাসিক ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবলমুক্ত হয়েছিল জয়পুরহাট। এদিন জয়পুরহাটের মাটিতে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশের রক্তে রাঙা লাল সবুজ পতাকা উত্তোলন করেন। ১৪ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধাদের স্টেনগান আর রাইফেলের গুলিবৃষ্টি এবং জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে রণাঙ্গন। ১৩ ডিসেম্বর থেকেই হাজার হাজার মুক্তিযোদ্ধা সিরাজগঞ্জ শহরকে হানাদার মুক্ত করতে মরিয়া হয়ে ওঠেন। শহরের ৩ দিক থেকে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন রাত ৩টা পর্যন্ত প্রচণ্ড যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের গেরিলা কায়দায় সাঁড়াশি আক্রমণে পাক বাহিনী ট্রেনযোগে ঈশ্বরদীর দিকে পালিয়ে যায়। ১৪ ডিসেম্বর ভোরে শহরের ওয়াবদা অফিসে পাক বাহিনীর মূল ক্যাম্প দখলে নেন মুক্তিযোদ্ধারা। হানাদার মুক্ত হয় সিরাজগঞ্জ। ১৯৭১ সালের এই দিনে বরগুনার আমতলী থানা হানাদার মুক্ত হয়েছিল। ১৩ ডিসেম্বর কাকডাকা ভোরে গলাচিপার মুজিব বাহিনীর গেরিলা যোদ্ধা হারুনুর রশিদ মতান্তরে ফেরদৌস হায়দার নদী পার হয়ে থানার প্রাচীর ঘেঁষে একটি গ্রেনেড বিস্ফোরণ করেন। অপরদিকে দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে মুক্তিযোদ্ধারা বিজয় মিছিল নিয়ে থানার দিকে আসতে থাকেন এবং অপর একটি বাহিনী নদী পার হয়ে উত্তর প্রান্ত থেকে থানার দিকে অগ্রসর হয়। অবস্থা বেগতিক দেখে পুলিশ ও রাজাকার বাহিনী আত্মসমর্পণ করে। পরে ১৪ ডিসেম্বর মুক্ত হয় আমতলী। ১৩ ডিসেম্বর বগুড়ার শিবগঞ্জের মোকামতলা এলাকায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে হানাদার বাহিনীর সংঘর্ষ হয়। মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে হানাদার বাহিনী তাদের অবস্থান গুটিয়ে ফেলতে বাধ্য হয়। ১৪ ডিসেম্বর শিবগঞ্জ হানাদার মুক্ত হয়। একই দিনে মুক্ত হয় বগুড়ার শেরপুর ও আদমদিঘি। ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা তাদের এদেশীয় দোসরদের সহায়তায় পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগ সহ ব্যাপক লুটপাট চালায়। এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সুজানগরের মুক্তিগামী মানুষ তৎকালীন সুজানগর পুলিশ স্টেশন এলাকায় পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। দীর্ঘ ৩ দিন রক্তক্ষয়ী যুদ্ধের এক পর্যায়ে ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী পরাজিত হলে মুক্ত হয় সুজানগর। ১৩ ডিসেম্বর মধ্যরাতে ডাক্তার মোসলেম উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বাগেরহাটের মোংলা থেকে মোরেলগঞ্জে আসেন। পরে ভোরের দিকে একে একে কয়েকটি রাজাকার ক্যাম্পে আক্রমণ করেন। এ সময় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মুক্তিগামী জনতা ফুঁসে উঠলে রাজাকার ও পাক বাহিনী জীবন বাঁচাতে নৌকায় করে পানগুছি নদী দিয়ে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় মোরেলগঞ্জ।
1971 সালের এই দিনে সবুজ পাহাড়ে ঘেরা বান্দরবান পাক হানাদার মুক্ত হয়। বান্দরবান শহরের বর্তমান ক্যাচিং ঘাটা সহ কয়েকটি এলাকায় রাজাকার ও পাক সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে এটিএম আলী ও সা অং মার্মা সহ 3 মুক্তিযোদ্ধা শহীদ হন। এই দিনের সকাল 9টায় স্থানীয় মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বান্দরবান মুক্ত ঘোষণা করেন। 71-এর এই দিনে মুক্তির পতাকা ওড়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আকাশে। 10 ডিসেম্বর ভোরে নবীনগর উত্তরপাড়া থেকে মুক্তিযোদ্ধাদের একটি দল নবীনগর সদর অভিমুখে অগ্রসর হতে থাকে। অন্যদিকে প্রয়াত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল লতিফের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের আরেকটি দল মাঝিকারা গ্রাম থেকে পাক সেনাদের উপর আক্রমণ করে। প্রাণপণ লড়াই আর অনেক প্রাণের বলিদানের মাধ্যমে 14 ডিসেম্বর সম্পূর্ণ শত্রুমুক্ত হয় নবীনগর। 11 ডিসেম্বর দিনাজপুরের বিরলে হানাদার বাহিনী হামলা চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করে। পরে 13 ডিসেম্বরে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের আক্রমণে কোণঠাসা হয়ে মধ্যরাতে পাক সেনারা সৈয়দপুরে চলে যায়। 14 ডিসেম্বর সকালেই মুক্তিযোদ্ধারা উল্লাস করে দিনাজপুর মুক্ত ঘোষণা করেন। এছাড়া একই দিনে চট্টগ্রামের চান্দনাইশ, সাতকানিয়া, পটিয়া, কুমিরা সহ শত্রুমুক্ত হয় দেশের বিস্তীর্ণ অঞ্চল। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।